নমস্কার। মহাশিবরাত্রি কেন পালন করা হয় আর পুরাণে কি বলা আছে তাই আজ আপনাদের বলবো। আপনারা হয়তো জানেন যে শিবরাত্রি প্রতি মাসেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়, আর মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। এটা বছরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিবরাত্রি। অর্থাৎ সব মহাশিবরাত্রি শিবরাত্রি হলেও সব শিবরাত্রি কিন্তু মহাশিবরাত্রি নয়। পুরাণের একটা মতে এই রাত্রেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার কারো মতে এই রাতেই মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন। একদিকে ভয়ঙ্কর তাণ্ডব আর অন্যদিকে অনন্ত প্রেমের কাহিনী। আজ জানবো শিবের তাণ্ডব নৃত্য আর শিব পার্বতীর বিয়ের অলৌকিক গল্প। প্রথমে আসি তাণ্ডব নৃত্যে। তাণ্ডব মানে এটা শুধু একটা রাগের নাচ নয়, এটা মহাবিশ্বের স্পন্দন। রাজা দক্ষ প্রজাপতির কন্যা ছিলেন সতী এবং তিনি ভগবান শিবের প্রথম পত্নী। তিনি আদ্যাশক্তি বা দেবী শক্তিরই অবতার বলে পুরাণে বর্ণিত আছে। সতী জন্মেছিলেন ব্রহ্মার পুত্র রাজা দক্ষের ঘরে। ছোটবেলা থেকেই তিনি ভগবান শিবকে স্বামী রূপে মানতেন এবং শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন এবং শেষমেশ তাকেই বিয়ে করেন। রাজা দক্ষ শিব ঠাকুরকে একদম পছন্দ করতেন না। একবার তিনি একটা বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং ইচ্ছাকৃতভাবেই শিবকে এবং সতীকে আমন্ত্রণ জানাননি। সতী অবশ্য মনে করেন যে তার বাবার যজ্ঞ, তাই তাদের আবার আলাদা করে নিমন্ত্রণ করার কি দরকার। তিনি শিব ঠাকুরকে বুঝিয়ে যজ্ঞে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শিব ঠাকুর তাকে বোঝান যে ইচ্ছা করে তাদের অপমান করার জন্যই নিমন্ত্রণ করা হয়নি, তাই তাদের যাওয়া উচিত নয়। সতী কিন্তু বুঝতে চান না এবং তিনি যজ্ঞে যেতে চান বলে মহাদেবকে বারবার অনুরোধ করতে থাকেন। শেষে শিব ঠাকুর তাকে অনুমতি দেন এবং নন্দী ও কিছু ভূতকে মা সতীর সঙ্গে পাঠান। সতী তার পিতার বাড়িতে সেই যজ্ঞে উপস্থিত হলে দক্ষ শিবের নামে অনেক অপমানকর কথা বলেন। সেখানে শিবের অপমান সহ্য না করতে পেরে মা সতী যোগাগ্নিতেই আত্মাহুতি দেন। সতীর মৃত্যু সংবাদ পেয়ে শিব প্রচণ্ড ক্রোধে নিজের জটা থেকে সৃষ্টি করেন অগ্নিময় দুটো রূপ, বীরভদ্র এবং ভদ্রকালী। বীরভদ্র এবং ভদ্রকালীকে আদেশ দেন যে দক্ষের যজ্ঞ ধ্বংস করতে হবে। ঝড়ের মতো তারা উপস্থিত হয় যজ্ঞ মণ্ডপে। দেবতারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। যজ্ঞের অগ্নিকুণ্ড লণ্ডভণ্ড হয়ে যায়। বীরভদ্র অহংকারে অন্ধ রাজা দক্ষের শিরচ্ছেদ করেন এবং যজ্ঞ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। পরে দেবতাদের অনুরোধে শিবের ক্রোধ একটু শান্ত হয়। তিনি দক্ষকে পুনর্জীবন দেন, তবে সাধারণ মস্তকের বদলে এক ছাগলের মস্তক স্থাপন করেন। এই যেন এক গভীর শিক্ষা। অহংকারের শেষ পরিণতি অপমান ও পতন। এই ঘটনায় শিবের তাণ্ডব ও দক্ষ যজ্ঞ ধ্বংসের সূচনা করে। এদিকে শিব শোকে, ক্রোধে, বেদনায় উন্মত্ত হয়ে ওঠেন এবং সতীর দেহ কাঁধে তুলে নেন আর শুরু করেন এক ভয়ঙ্কর তাণ্ডব। সারা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। দেবতারা ভীত হয়ে পড়েন, কারণ এই তাণ্ডব শুধু নাচ ছিল না, এ ছিল ধ্বংসের সংকেত। তখন সবাই মিলে বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু জানতেন যতক্ষণ মা সতীর দেহ শিবের কাঁধে আছে ততক্ষণ পর্যন্ত শিবকে ঠান্ডা করা সম্ভব নয়। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন এবং শিবের শোক প্রশমিত হয়। সেই খণ্ডগুলো যেখানে যেখানে গিয়ে পড়ে সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ। তাহলে তাণ্ডবের আসল অর্থ কি? তাণ্ডবের মানে ধ্বংস, কিন্তু কিসের ধ্বংস? অহংকারের, অসত্যের আর অন্যায়ের। শিব যখন তাণ্ডব করেন তখন তিনি পুরনো অশুভ শক্তিকে ভেঙে দেন, যাতে নতুন সৃষ্টির সম্ভব হয়। তাই তাণ্ডব একটি পুনর্জাগরণের প্রতীক। এবার আসি প্রেমের গল্পে। শিব ও পার্বতীর বিবাহ। সতীর দেহত্যাগের পর শিব গভীর ধ্যানে লীন হয়ে যান। সারা পৃথিবী যেন শক্তিহীন হয়ে পড়ে। তখন সতী আবার পুনর্জন্ম নেন হিমালয় ও মেনকার কন্যা হিসেবে। নাম হয় পার্বতী। অর্থাৎ সতী ও পার্বতী একই আদ্যাশক্তির দুই জন্ম। ছোটবেলা থেকেই পার্বতী জানতেন তার লক্ষ্য একটাই, শিবকে স্বামী রূপে লাভ করা। কিন্তু শিব তখন বৈরাগী, জগৎ থেকে সম্পূর্ণ নিরাসক্ত। পার্বতী কঠোর তপস্যা
শুরু করেন। বছরের পর বছর উপবাস, ধ্যান, অটল সংকল্প, প্রচন্ড শীত, তীব্র গরম কিছুই তাকে টলাতে পারেনি। দেবতারা জানতেন যে শিব ও শক্তির মিলন ছাড়া সৃষ্টির ভারসাম্য সম্ভব নয়। অবশেষে পার্বতীর ভক্তি, ভালোবাসা ও ত্যাগে শিব সন্তুষ্ট হন এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। অনেকের মতে এটাই মহাশিবরাত্রি। এই বিবাহ শুধু দুই দেবতার মিলন নয়, এটি শক্তি ও চেতনার মিলন। পার্বতী হলেন শক্তি এবং শিব হলেন চৈতন্য। দুজনে একত্রে না থাকলে সৃষ্টি অসম্পূর্ণ। তাদের এই যুগ্ম রূপটাকেই বলা হয় অর্ধনারীশ্বর রূপ। তাই শেষে বলি, শিবের তাণ্ডব আমাদের শেখায় যে ভেঙে ফেলো ভেতরের অন্ধকার, আর শিব পার্বতীর বিয়ে শেখায় সত্যিকারের প্রেম, ধৈর্য, ত্যাগ আর অটল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। ধ্বংসের মধ্যেই সৃষ্টি আছে, বেদনার মধ্যেই জন্ম নেয় নতুন ভালোবাসা। এটাই হলো মহাদেবের শিক্ষা। ওং নমঃ শিবায়। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।